70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা তো চিনে না, চিনেন? মেক্সি চিনেন? মেক্সি, মেক্সি চিপা হয়, ওটা টোলা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, কুচি, ওই যে মাথার উপরে কুচি লাগানো, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। ডেলি 70 বার চেঞ্জ করবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই, একদিনের জন্য ব্যবহার হবে। প্রতিদিন সকালে 70 জোড়া পাঠায় দিবে, পরের দিন সকালে 70 জোড়া গায়েব, নতুন 70 জোড়া আসবে। পড়াইও আল্লাহ দিবে, খোলাইও আল্লাহ দিবে। কুদরত দিয়া পড়াবে, কুদরত দিয়া খোলাবে। পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। আছে এখানে বয়স্ক মানুষগুলা, এখন বাড়ির যায় আব্বা জাব্বা যখন খুলতে যাবে না ঘুমানোর আগে, তো নিজের হাতটা ব্যথা হয়ে যাব, নাতিরে ডাকবো, আমার সোয়েটারটা খুলা দেস না, হাতটা তো ব্যথা হয়ে গেছে। আল্লাহ বলে তোকে পড়ার কষ্ট দিব না, খোলার কষ্ট দিব না। হায় হায়, চিরদিনের জন্য জীবন দিবে। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বুড়া কোনোদিন হবে না। আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, বিন্দু পরিমাণ কমবে না। আল্লাহ বলে এইখানেই শেষ না, আরো 3টা বাকি। আল্লাহ বলে মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। ও তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। চোখে যেটা লাগবে। এখন চোখে লাগলে কি করে? জুতা জুতা, ঠিক না? চোখে লাগে, কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়। বাবনয়া চাঁদের দিকে তাকাইতে চাইলে হাত দিয়া ইশারা করে, একবারে জব করে বাড়িতে পাঠায় দেব। দেখি তুন কোন বাবাই কি কয়, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। এতটুক বানাইছে মুস্ক দিয়া, মুস্কই তো চিনে না, কি দিলে লাগবো? মুস্ক চিনো? এতটুক মুস্ক দিয়া, এতটুক আম্বার দিয়া, এতটুক পিওর কাঁচা জাফরান দিয়া। কাঁচা, শুকনা জাফরান না, কাঁচা জাফরান। যে দেখে নাই ও কিচ্ছুই দেখে নাই। আমি দেখাচ্ছিলাম 2008-এ স্পেনে যায়, মাইলকে মাইল জাফরানের বাগান, ওইখানে ক্ষেত, ওইখানে যে টুইকা দেখাচ্ছিলাম। তখন এই হাদিস আমার দিলে লাগছে, হা, কোমর থেকে কাঁধ পর্যন্ত এই জাফরান দিয়ে বানাবে, না জানি বুকের ভিতরে মাথা রাখলে কেমন মজা হবে। না, লাগাইতে পারি না আপনাকে দল মনে, শুধু আমার দিলেই লাগছে। এই জন্যই তো আমি পাগল হয়ে গেছি, যে ওই বুকে মাথা রাখলে কেমন হবে। হায় হায়, কাঁচা জাফরান যে দেখে না ও আমার কথা বুঝবেই না। বুঝবে স্পেনের মানুষ, বুঝবে ইরানের মানুষ, যেখানে এই জাফরান তৈরি হয়, খ্যাত হয়। হায় হায় হায়, কিন্তু একটু বুঝাইতে পারি মনে হয়, ঠিক না? বুঝামো? সরিষা হয় আপনাদের এখানে? হয়? যখন হলুদ সরিষার ফুল পুরা ক্ষেতের ভিতরে থাকে, আর 12টা-1টার দিকে যখন সূর্যের আলো পড়ে, আর ওই সরিষার ক্ষেতের ভিতরে চোখ দিলে জুতি ফিরা আসে, ঠিক না? হ্যাঁ, এইবার ভাবেন এতটুক যদি ওইটা দিয়া বানায়, তাহলে মাথা রাখতে কেমন লাগবে? না, এইবার মনে হয় কিছু বয়স্ক গো লাগছে, ঠিক না? হ্যাঁ, এতটুক বানাবে আল্লাহ হোয়াইট কাফুর দিয়া। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। জান্নাতে যখন হাসি দিবে 30 বৎসর হুশ থাকবে না, খালি তাকাই থাকবে, লাড্ডু হয়ে তাকায় থাকবে খালি।
30 বছর পরে কালে চিমটি দিয়া বলবে খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় বোঝে না, পিডার খায় তো। আর কাহিনী নাই, শুধু হাসি। আল্লাহর রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও দুটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এত রূপ হয় তো উপরের দিকে কেমন রূপ হবো? মনে হয় বোঝে না, বিয়া শাদী করে না তো করতে বুঝবো। উপরের দিকে কেমন রূপ হবে? আল্লাহর রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? মনে হয় দিব না, ঠিক না? এই যে দেখো হুজুর করে পাগড়ি সাগরি জুব্বা সুব্বা, 40 বছর এরকম দৈরা বয়ে থাকবে। 40 বছর 40 সেকেন্ড মনে হবে। হায় হুশ হারায় যাবে। গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রগবা, আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই, খালি ঠোঁট লই কামড়া কামড়ি। দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। কত? হায় হায়, যদি একবার দেখাইতে পারতাম পর্দা সরায়া দুনিয়ার মা বোনরা জান্নাতে কোন স্টাইলে হাঁটবে। হায় হায় হায়, আপনারা বয়স্করা বুঝবেন না, যুবকরা বুঝবো কিছু। হ্যাঁ, একটু রূপে ডেকি হইলেই ওর চলন ভিন্ন, ঠিক না? চলার স্টাইল ভিন্ন, ঠিক না? একটু বড় লোকের টাকা আলার মেয়ে হইলেই চলন ভিন্ন, ঠিক না? যে জান্নাতে রানী হবে ওর চলন কিরম হবে? কসম খোদার, ওর চলনে বুঝবে জান্নাতের। সমস্ত খাদেমরা মন্ত্রীরা সবাই বুঝবে রানী বারিন্দায় হাঁটতেছে। হয় ও যখন চলবে আর পায়ের নুপুর আর ঘুংরু যখন বাজবে, প্রত্যেক বাজনার থেকে লক্ষ লক্ষ কালার জান্নাতে ছিটকায়া পড়বে। আলোর কালার, আলোর কালার ছিটকায়া পড়বে। 120 ফিট লম্বা হবে যুবক, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? প্রত্যেক জান্নাতি নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। আরো 9টা গুণ দিবে শারীরিক। হোসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ দিবে। মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের যুবক হবে। কৌয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি দিবে। খুলুকু মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক দিবে। কৌয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। ডেলি 1000 বার 14 তারিখ হবে জান্নাতে, 1000 বার। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যাক কেমন ডিজাইন আল্লাহ বানায় রাখছে। ওই চিন্তা করতেছে বাইক পাইব কই, ঠিক না? আল্লাহ বাইক বানায় রাখছে, সুপার বাইক। ওয়াফিল জান্নাতি লাখাইলা ওয়ালাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। 2 ডানাওয়ালা বাইক বানায় রাখছেন আল্লাহ। চড়বে আর চোখের পলকে যেয়ে নেমে যাবে। হায় হায় যুবক, লাউড স্পিকার বাইরে খোলা আছে, নাহলে তোরে সাইজ করে দিতাম জান্নাত শোনা। হায় হায়, হ্যাঁ হ্যাঁ, যখন একটা একটা করে খোলা শুরু করবে কাপড়, হায় মৌত যদি থাকতো, রব্বে কাবার কসম লা মুতনা, আমাদেরও মৌত চলে আসতো। মৌত আল্লাহ বানায় রাখছে। ডেলি 1000 বার 14 তারিখ হবে, কমসে কম 100 বার। সৌতা দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো যুবক তুমি সিঙ্গার হবে, সিঙ্গার। গায়ক হবে, গায়ক। তোমার গলার আওয়াজ এরকম হবে।
যখন সুর তুলবে তো পুরা জান্নাত ওর সাথে ডান্স করবে, ডান্স। এমন সুর ফেরেশতা পর্যন্ত বলবে আল্লাহ কি দিছেন এটা। যদি মৌত থাকতো আমরা পর্যন্ত মরে যেতাম। এই আওয়াজ নারীকেও দিবে, পুরুষকেও দিবে। হ্যাঁ, দুনিয়ার মা বোনদেরকে আওয়াজ দিবে। এক হাদিসে আছে স্বামী স্ত্রী খাটে বসে পাশ পরিবর্তন করবে, পাশ। আরে বোঝো, আমি পাশ পরিবর্তন করবে স্বামী স্ত্রী। দুইজন খাটে বইয়া কি করে আর পাশই তো পরিবর্তন করে, ঠিক না? না মনে হয় বোঝে টোঝে না। আর এমনই সাদা সিধা মানুষ আপনারা ফুলপুরের। হ্যাঁ, ওই খাটের থেকে মুসিকির আওয়াজ বাহির হবে, বাদ্যযন্ত্রের। নিচের জান্নাতীরা ছুটা চলে আসবে, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে এই আওয়াজ কিসের? তো ফেরেশতা বলবে উপরের জান্নাত থেকে। কয় কোনো অনুষ্ঠান? কয় না, স্বামী স্ত্রী খাটে বসে পাশ পরিবর্তন করতেছে, খাটের থেকে ওই আওয়াজ বাহির হয়ে আসছে। জিজ্ঞাসা করবে এত বড় মর্যাদা পাইল কি কইরা? তো বলবে জাদা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা, হিসাবে তোমার থেকে দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বেশি পড়ছে। হায় হায়, জান্নাতে খাট 60 কিলোমিটার লম্বা উঁচা হবে। এরা ভাবতেছে 60 কিলোমিটার উপরে যে উঠমু কেমনে, ঠিক না? হায় হায়, যখন খাটের দিকে যাবে খাট নিচা হইতে থাকবে। যখন বসবে তো কোরআন বলে ফুরুশুম মারফুআ, তখনই উঁচা হয়ে যাবে, উঁচা। ওই জান্নাত সব রাখা আছে। যুবক জুরদুন মুরদুন মুখ হালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 70,000 আইটেম আল্লাহ পাক করে পাঠাবে। জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে, দুনিয়াটা শুরু হয় 1 থেকে। 70-এর নিচে নামবে না। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। যেমন আজকে শুক্রবার গেছে, কোটি কোটি আইটেম পাকাবে, কোনো বাবরচি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকাবে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। কাঠের গাছের চোষা যদি এরকম সকালে খাইলে বিকাল পর্যন্ত গ্রান লাগা থাকে, তো সোনার গাছের চোষা কেমন হবে? ফুল ধরবে সোনার লতায়। আল্লাহর রসুল বলছে একটা ফুলের পাপড়ি যদি আজকে দুনিয়ায় রাখা হয়, সারা দুনিয়া সুগ্রানে মানুষ মাতাল হয়ে যাবে। কিন্তু প্রস্তুতি নিলে কিনবে। কতটুকু প্রস্তুতি? সমুদ্র সৈকত রাখা আছে। আমি জানি এখানের ছেলেরা কক্সবাজার যাওয়া এত সহজ না, কুয়াকাটা যাওয়া এত। ওই সমুদ্র সৈকত আছে জান্নাতে। প্রথম আড্ডা দিবে, তারপরে আল্লাহ কুদরত দিয়া পাকায়া সমুদ্রের মাছ খাওয়াবে, অতিথি পাখি খাওয়াবে, হাজারো লক্ষ আইটেম খাওয়াবে। যখন ফিরতে থাকবে তো পুরা ডানাওয়ালা এক একটা সবাই সামনে ছেড়া দিবে। দুনিয়ারটি ডানা কাটা কি কি দূর বেটা, দুনিয়ারটি কি হলো ডানা কাটা পড়ি, ঠিক না? কেননা বেপরদায় চললে আর ডানা থাকে না। বেপরদা হইলে কি হয়ে যায়? ডানা ডানা কাটা। পরি না বেটা, পরি মানুষের চেয়ে সুন্দর না। পরি যদি মানুষের চেয়ে সুন্দর হইতো তাহলে কাইলা ছেড়ারে ধরলো কেন? বুঝা গেল মানুষ কালো হইল পরির চেয়ে কোটি গুণ বেশি সুন্দর। পরি সুন্দর না, ও সুন্দরের রূপ ধরছে, আসল ও সুন্দর না। আসল সুন্দর তো মানুষ। তো ডানা কাটা না, ডানা আলা আল্লাহ ছেড়া দিবে সামনে। ডেলি 2 বার যাবে সৈকতে, আর দুইটা ধরে নিয়ে আসবে।
ওই জান্নাত মিলবে প্রস্তুতি দিলে, ওই রাজত্ব মিলবে। স্বামী স্ত্রী মিলা 10 দুনিয়া না 20 দুনিয়া সমান পাবে। 4,80,000 মাইল। কত? হায় হায় হায়, ওটার ভিতরে একটা বাড়ি থাকবে না। এই জন্য হাদিসে আসছে, একজনকে আল্লাহ বলবে তুই কি চাস জান্নাতে? তো ও বলবে দুনিয়াটা যেদিন বানাইছেন আর যেদিন ধ্বংস করছেন, দুনিয়ার মানুষ সমস্ত শ্রম অর্থ দিয়া যা বানাইছে, উন্নতি করছে, পুরাটা দুনিয়া আমারে দিয়া দেন। ওটার ভিতরে আমেরিকা থাকবে, কানাডা থাকবে, অস্ট্রেলিয়া থাকবে, ইংল্যান্ড থাকবে, ইউরোপ থাকবে, জাপান থাকবে, সৌদি আরব থাকবে, সারা দুনিয়া 7 মহাদেশ থাকবে। আল্লাহ হাসি দিয়া বলবে, বেউকুফ, এটা কি চাইলি? মা সালতানি লাকা হাক্কুন, তুই যতটুকু পাও না অতটুকু তো চাস না, এটা কি চাইলি বেউকুফ? আল্লাহ বলবে, তোরে এটাও দিলাম, আরো 10 গুণ নতুন দিলাম, যা। হায় হায় হায়, ওই জান্নাত মিলবে যদি প্রস্তুতি নিতে পারি। আর এই মজমার প্রস্তুতি সহজ। পারবেন? পারবেন প্রস্তুতি নিতে? কে কে পারবেন দেখি? পাক্কা? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, মনের থেকে, অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে করা থাকি, আর যদি মনের থেকে করা থাকো যুবক, তুমি এই মুহূর্তে নিষ্পাপ, তোমার কোনো গুনাহ নাই। কুরআন বলে, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এই উম্মতের জন্য তো আরো ডাইকা ডাইকা মাফ করতে প্রস্তুত। এখন ডাকতেছেন মাফ করার জন্য। যেই আল্লাহ ডাইকা ডাইকা মাফ করতে চান, ওই আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করবেন না তো করবেন না কেন? আর 2 থেকে 3টা কাজ করতে হবে। পারবেন? পারবেন? আরে বলবো, শেষ জায়গায় চলে আসছি। পারবেন? হ্যাঁ, আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, আল্লাহর কাছে মাপ চায়া তারপরে ঘুমাবো। বৈশা জরুরি না, শুয়েও পারবেন। হাত উঠানো জরুরি না, শুধু মুখ দিয়ে বললেই হবে, আল্লাহ আমি মাপ চাইলাম। পারবেন? পারবা যুবক? পারবা? সারাদিন কি করলা এটা আমার বিষয় না, আর আমার বিশ্বাস আল্লাহরও বিষয় না। তাইলে আল্লাহ এই কথা বলতেন না, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, তুই সারাদিন কি করলি এটা আমার বিষয় ছিল না। রাত সূর্য ডুবতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি, তাইলে তুই সারাদিন কি করছিস এটা আমার বিষয় ছিল না। আবার বলেন, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ বলে, তুই সারা রাত্র কি গুনাহ করছস এটা আমার বিষয় ছিল না, কেননা তুই আমার বন্ধুর উম্মত। তুই আমার বন্ধুর উম্মত, তুই আমার বন্ধু বন্ধু বন্ধু। কেননা বন্ধুর বন্ধু বন্ধু হয়। উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বন্ধু, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধু, বিদায় তোমরাও আমার বন্ধু। তোমরা সারা রাত্র কি গুনাহ করলে আমার বিষয় ছিল না, যদি সূর্য উঠতে দেরি, মাপ চাইতে দেরি না করতে। আমি 2 বেলা মাপের কথা বলতেছি না, 1 বেলা। যখনই ঘুমাইতে যাব, হাত 2টা উঠায় মাপ চাবো না, হাত না উঠাইলাম, শুধু মুখ দিয়া মাপ চাবো, আল্লাহ মাপ চাই, ঘুমা। আল্লাহ মাপ চাই এই কথা বইলা ঘুমায় যান। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? যুবকরা কি বলে? ওয়াদা। নামাও, পায়ে হাত দিয়া বলি করো।
তোমাদের পায়ে হাত দিই, করো কন্টিনিউ 6 মাস করো। 6 মাস চাইতে হবে না, এর আগে তুমি আমাকে মনের কথা বলার জন্য খুঁজবে যে হুজুর শিখাইলেন কি, আমি করতেছি কি, আল্লাহ দেখাইতেছে কি। আল্লাহ তোমাকে চোখে দেখায় দিবে, আমার বিশ্বাস। পারবেন? ঘরের মা বোনদেরকে শিখান, ঘরালাদেরকে শিখান যে আমরা কিচ্ছু করতে পারতেছি না, মাপ তো চাইতে পারি। যেমন আমি মাঝে মাঝে বলি, এই মজমা কোরআন পড়তে জানে না বেশিরভাগ, ঠিক না? সত্য তো? আপনি কোরআন পড়তে পারেন না, আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই, কসম। যদি একটা কাজ করতেন, ডেলি যদি কোরআনটাকে উঠে একটা চুমা দিতেন, চুমা, ডেলি যদি এই যুবকরা কোরআনটাকে উঠে একটা চুমা দিত আর বলতো আল্লাহ পড়তে পারি না, পালো তো বাঁচতে পারি। আল্লাহ কোরআন পড়তে পারি না, চুমা তো দিতে পারি। যদি কোরআনকে ডেলি একবার চুমা দিত, যদি মা বোনরাও দিত। কোরআন তো আমাদের বাড়িতে চিৎকার দিতেছে, বদদোয়া দিতেছে কোরআন আমাদেরকে, আল্লাহ তুমি তোমার কালাম এদেরকে দিলা কেন? এরকম কপাল পোড়ার হতভাগাদেরকে তোমার কালাম দিয়ে দিলা। এইখানে লোক আছে কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না, নাই? এরকম লোক নাই? নিজের কাছে নিজে প্রশ্ন করে বলেন নাই? এরকম যুবক বেশিরভাগ আছে কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না। ঠিক তদ্রূপ 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 তওবা কোরআন মাপ ছায়া ঘুমান, নাইলে হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাতের থেকে চলে যাবে, সারা জীবন চোখের পানি ঝরাইলো লাভ হবে না। দ্বিতীয় 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 আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না, ওয়াদা পাক্কা, সত্য। নামান, এর চেয়ে বড় বেয়াদবি কিচ্ছু নাই, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আল্লাহ ডাকলো আর আমি আসলাম না। আরে শ্বশুর বাড়ি তো ডেলি গেলে জুতার বাড়ি বলে দেয়। শ্বশুর বাড়ি মধুর হাড়ি নিত্য গেলে কয়ত নারী কি জাটার বাড়ি, জাটার বাড়ি, জারুর বাড়ি, ঠিক না? হ্যাঁ, শ্বশুর বাড়ি তো ডেলি গেলে শ্বশুর পছন্দ করে না, অথচ কলিজার টুকরা উঠায় দিয়ে দিছে। মেয়ের চেয়ে বড় কলিজার টুকরা মা বাবার কাছে আছে নাকি? হুজুরে বলুক, জিজ্ঞাসা করেন মেয়ের চেয়ে বেশি কলিজার টুকরা ওনার কাছে আছে কিনা? মেয়ে মা বাবার বাবার সবচেয়ে কলিজার টুকরা হয় মেয়ে। আল্লাহর রসুল বসে ফাতিমা তু বুযাতুম মিন্নি। হায় হায় হায়, ওই মেয়ে উঠে দিয়া দিছে, কিন্তু জামাই ডেলি আসুক এটা পছন্দ করে না। আল্লাহ ডেলি 5 বার ডাইকা আনে আমাদেরকে সম্মানের মালা পরানোর জন্য, জান্নাতের চাবি দেওয়ার জন্য, হ্যাঁ ইমানদারির সার্টিফিকেট দেওয়ার জন্য, কিয়ামতের দিন সবচেয়ে বেশি আলোর সুসংবাদ দেওয়ার জন্য, আর কিয়ামতের দিন আল্লাহর পাশে প্রতিবেশী হিসাবে ডাইন পাশে বসানোর জন্য। তারপরে তো 90 ভাগ নামাজ পড়ে না। আল্লাহ তো বলছে তুই আমার ঘরে যতবার আসবি 5 বার তো আমি ডাইকা আনি, এছাড়া যদি আরো 1000 বার আসোস তাহলে 1000 বার আমি তোকে সম্মানের মালা পরাবো। ওয়াজাবা আলাল মাজুর আইয়ুকরিমা সায়ের, যতবার পা রাখবি ততবার আমি সম্মানের মালা পরাবো। মা বোনরা যতবার জায়নামাজে বসবে আল্লাহ ততবার সম্মানের মালা পরাবে। পড়বেন নামাজ পাক্কা, ওয়াদা? নাইলে কিন্তু শুনায়া দিতেছি আমি,
আমি লেখি নাই, পিরানে পীর লেখছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। শুকর সকালবেলা উঠা বলে, আল্লাহ প্রশংসা তোর, তোমার প্রশংসা, তুমি আমাকে অস্তিত্ব দিছ, কিন্তু আমার একটা অনুরোধ, আমি এখন চক্ষু খুলবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। বেনামাজি শুকরের চোখেও এতটুকু নিকৃষ্ট। আমি লেখি নাই, পিরানে পীর লেখছে, ওনার কিতাব পড়া দেখেন, উনি লেখছে শুকর পর্যন্ত বলে। আর তৃতীয়, আমাদের গরিবদের জন্য বেশি কিছু রাখেন না আল্লাহ। প্রথমেই আমি বলছি, বাহাদুরির বেশি কিছু না, ইমান তো দিয়েই দিছেন, নামাজ আর রমজানের রোজা। রাখবেন না ছাড়বেন? রাখেন না রাখেন না? রাখবেন? পাক্কা ওয়াদা? নামান। আর একটা কাজ করতে হবে, শেষ। 3 জায়গার সাথে আমি আমার সম্পর্ক জুড়ব। একটা হলো মসজিদ, একটা হলো মাদ্রাসা, আর একটা হলো আলেম ওলামা আল্লাহওয়ালা। 3 জায়গার সাথে সম্পর্ক জুড়ব। একটা আল্লাহর ঘর, একটা নবীর ঘর, একটা দুইজনেরই উত্তরসূরি। আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আবার আল্লাহর রাসূলও বলে ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম আর আল্লাহ ওয়ালাদের সাথে 3 জায়গার সাথে আমি আমার সম্পর্ক জড়ব। কিছু দিয়া পারি আর না পারি, শুধু মোহাব্বত দিয়া হইলেও জুড়ব। পারবেন? মসজিদের সাথে সম্পর্ক জড়ব পায়ে হাইটা, মাদ্রাসার উলামার সাথে সম্পর্ক জড়ব সর্বশেষ স্তর মোহাব্বত দিয়া। আমি এদেরকে মোহাব্বত করব। পারবেন? পারবেন? রাত্র গভীর হয়ে গেছে, নাহলে আপনাদেরকে খুলে দেখানো যেত এই সম্পর্ক কি কাজে লাগবে। এই সম্পর্ক কতটুকু কাজে লাগবে, চোখে আঙ্গুল দিয়ে দেখানো যেত, হাদিস কোরআন দিয়ে দেখানো যেত। সব সম্পর্কই ছিন্ন হয়ে যাবে, মরতে দেরি, ছিন্ন হতে দেরি হবে না। এইখানে আমি প্রমাণ দিতে পারবো। এইখানে সন্তান আছে, বাপ নাই, সন্তান আছে, মা নাই, কিন্তু সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। 24 ঘন্টা একবারও 2 রাকাত নফল মা বাবার জন্য বেশি পড়ে না, একজনও নাই এখানে। 2 রাকাত নফল মা বাবার জন্য পড়া দেয় এরকম একজনও এখানে নাই। স্টেজে আছে কিনা এটাও জানি না। আচ্ছা, নামাজ বাদ দিলাম, বর্তমানে ভিক্ষুকও 5 টাকার নিচে নিতে চায় না। 5 টাকার কম দিলে ভিক্ষুকও মনে করে ও মনে হয় আমার চেয়ে বড় ভিক্ষুক। ও থৈলির থেকে 10 টাকা বের করে কয়, ল তুই আমার চেয়েও গরিব। এই মজমা একজনও নাই মা বাবার জন্য ডেলি 2 টাকা দান করে। 2 টাকা। বুঝা গেল সম্পর্ক শেষ। মনে নাই, সম্পর্ক শেষ হয়ে গেছে। কিন্তু আমি যেই 3 সম্পর্কের কথা বললাম, এটা কোনোদিন ছেদ হবে না, এটা কোনোদিন বিচ্ছেদ হবে না, এটা কোনোদিন ভুলবে না। এটা কামার সাথে ছায়ার মতো কাজ করবে। আমার ছায়া যেরকম আমার সাথে থাকে, এই 3 সম্পর্ক আমার সাথে ছায়ার মতো থাকবে, ছায়ার মতো।